শাশুড়ির কথায় যদি শ্বশুর ওঠে বা বসে সেটা দোষের নয়, কিন্তু বৌমার কথায় ছেলে যদি ওঠে বা বসে সেটা বৌমার সবচেয়ে বড় দোষের। বুঝলে? শাশুড়ি যদি পাড়ায় বেরিয়ে সমস্ত পাড়া ঘুরে সবার শেষে যদি ঘরে ঢোকে, তার মানে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। আর বৌমা যদি পাড়ায় বেরিয়ে দুটো মানুষের সাথে গল্প করে, তার মানে বাউন্ডুলে বাইর মুখ্য স্বভাব বৌমার। শাশুড়ি বাথরুম থেকে স্নান করে গায়ে গামছা পরে যদি বাইরে বেড়ায় সেটা কুরুচির মোটেই নয়, কিন্তু বৌমা যদি স্লিপলেস ব্লাউজ পরে রাস্তায় বেড়ায় তার মানে কুরুচি পোশাক। বুঝলে? শ্বশুর সারা মাসের মায়না যদি শাশুড়ির হাতে তুলে দেয় তার মানে সংসার সামলানো, দুজন মিলে সংসার সামলায়। কিন্তু ছেলে যদি সারা মাসের মায়না বৌমার হাতে তুলে দেয় তার মানে ছেলেকে নিশ্চয়ই বয়স করেছে, আদিক্ষেতা যত সব। কিছু কিছু শাশুড়িরা এখনো আছেন যারা ভাবেন আমি আমার সময়ে সারা সংসারকে সামলে সবার শেষের উচ্ছিষ্ট খাবার খেয়ে সংসার সামলেছি, কিন্তু বৌমারা যদি আগে খেয়ে নেয় সেটা হয়ে যায় অন্যায়। শাশুড়িরা ভাবেন কিছু কিছু যারা কিনা ভাবেন আমরা সংসার সামলেছি বাইরে রোজগার না করে, তাহলে বৌমা বাইরে রোজগার করতে গেলেই বাইর মুখ্য, ঘরে মন টেকে না, ঘরে কাজ করতে চায় না বলেই অফিসে কাজ করে। তো এই কিছু কিছু শাশুড়িরা আছেন যারা কিন্তু এখনো পর্যন্ত নিজের মানসিকতাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারেনি। যুগ এগিয়ে গেছে, যুগের পর তারা নিজেরা এখন শাশুড়ি হয়ে গেছে, কিন্তু তারা পড়ে আছে আমি বৌমা অবস্থায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি আমার বৌমাকেও ঠিক তেমনই সম্মুখীন হতে হবে। ছোট মাছের মাথাটা আমিও যেমন খেয়েছিলাম আমার বৌমাকেও খেতে হবে, সে বড় মাছের পিসটা পেতে পারে না। এইটাই হচ্ছে সমস্যা। আমার শুধু একটাই কথা, কিছু কিছু শাশুড়িরা আছেন যারা কিন্তু বৌমাকে মেয়ের মতন দেখেন না, মেয়ে করে ঘরে রাখেন। এরকম প্রচুর ভুরি ভুরি শাশুড়ি আছে আমাদের পশ্চিমবঙ্গে। তাদেরকে দেখে কি এই ধরনের শাশুড়িরা একটু শিখতে পারেন না? তারা সিরিয়ালে যখন কুটকাচালি দেখে সেই শাশুড়িরা তখন বলে দেখেছো কি বাজে, কিন্তু নিজের ঘরে যখন কুটকাচালি নিজে করেন সেই শাশুড়িরা বুঝতেও পারেন না যে তারাও তাদের বৌমার সাথে ঠিক ওই অত্যাচারগুলোই করছে। তাই বলবো কি বৌমাদেরকে যত্নে রাখো, নইলে না ওই তোমাদেরকে ওর হাতে সেবা পেতে হবে বয়সকালে। বুঝেছো?